Dear students, today we are going to discuss about pancreas. Pancreas is a soft, fleshy, lobulated and elongated mixed gland. Pancreasটা হচ্ছে একটা mixed gland, soft in structure, lobule divided থাকে. So it is called lobulated, finely lobulated. অনেকগুলো ছোট ছোট lobule থাকে. And স্ট্রাকচারটা অনেকটা elongated. এটা কি এক ধরনের গ্ল্যান্ড, কি টাইপের গ্ল্যান্ড? মিক্সড গ্ল্যান্ড। আমরা জানি যে কোনো গ্ল্যান্ডের দুইটা পোরশন থাকে, একটা হচ্ছে প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্ট্রোমা। প্যারেনকাইমা হচ্ছে ইপিথেলিয়াল কম্পোনেন্টস অফ দ্য গ্ল্যান্ডস, যে পোরশনটা রেসপন্সিবল ফর সিক্রেশন, আর স্ট্রোমা হচ্ছে সাপোর্টিভ এলিমেন্টস, দ্যাট মিন্স কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট। কানেকটিভ টিস্যু দিয়ে ফর্মেশন হয় স্ট্রোমা। স্ট্রোমা ইজ রেসপন্সিবল ফর সাপোর্ট অফ দ্য প্যারেনকাইমা, প্যারেনকাইমাকে সাপোর্ট দেয়। These are very little amount in the pancreas. Pancreas এ ম্যাক্সিমাম পোরশন হচ্ছে প্যারেনকাইমা আর স্ট্রোমা খুব অল্প পরিমাণ থাকে। It is a mixed gland, যেহেতু আমরা বললাম, so it has both endocrine and exocrine function. যে কোনো মিক্সড গ্ল্যান্ডের এক্সোক্রাইন ফাংশনও থাকে, এন্ডোক্রাইন ফাংশনও থাকে। আমরা জানি এক্সোক্রাইন ফাংশন কি? Pancreas secrete pancreatic juice or digestive juice. এই ডাইজেস্টিভ জুস প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে পাস করে সেটা হেল্পস ইন ডাইজেশন। সো যেহেতু এই সিক্রেশনটা ডাক দিয়ে যায়, এই জন্য এই ফাংশনটা হচ্ছে এক্সোক্রাইন ফাংশন। অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশন সিক্রেট হরমোনস like insulin, glucagon, etc. Hormone directly released into the blood, not passes through the duct. যে সিক্রেশনগুলো ডাক দিয়ে পাস না করে সরাসরি ব্লাড ক্যাপিলারিতে যায়, সেগুলোকে বলা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। প্যানক্রিয়াসের এক্সোক্রাইন ফাংশন আছে, এন্ডোক্রাইন ফাংশন আছে। ডাক দিয়ে যাচ্ছে প্যানক্রিয়াটিক জুস, সো ইট ইজ এক্সোক্রাইন ফাংশন, ডিরেক্টলি গোজ টু দ্য ব্লাড, secretions are hormones like insulin, glucagon, etc. This portion is endocrine function. Pure exocrine gland আমরা কি পাই? এটা ছাড়া একটু আলাদা কথাবার্তা। পিওর এক্সোক্রাইন গ্ল্যান্ড শুধুমাত্র ডাক দিয়ে সিক্রেশন যাবে, সেগুলো হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এটসেট্রা। আর পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো শুধুমাত্র হরমোন রিলিজ করবে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটসেট্রা। নেক্সট প্যানক্রিয়াস, নামটা কেন হলো প্যান মিন্স হচ্ছে অল, সব কিছু একসাথে যখন বোঝানো হয় তখন বলা হয় প্যান। আর ক্রিস অর্থ হচ্ছে ফ্লেশি স্ট্রাকচার, টোটালি ফ্লেশি স্ট্রাকচার, এই জন্য এটাকে বলা হচ্ছে প্যানক্রিয়াস। এটার এই অ্যাপিয়ারেন্স দেখে এটাকে বলা হয় প্যানক্রিয়াস। প্যান মিন্স অল অ্যান্ড ক্রিস মিন্স ফ্লেশ। প্যানক্রিয়াসকে আমরা কোথায় পাই? প্যানক্রিয়াস থেকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, একদম পোস্টেরিয়রলি থাকে, হরাইজন্টালি প্লেস থাকে, বাট নট হরাইজন্টালি, স্লাইটলি অবলিক, মোর অর লেস হরাইজন্টাল, এক্সটেন্ডস অবলিকলি কতটুকু থাকে? আমরা পড়েছি ডিওডেনামের সি শেপ কনকেভিটি, ডিওডেনামের সেকেন্ড পার্টের মিডিয়াল রিলেশন, এগুলোতে আমরা পড়েছিলাম হেড অফ দ্য প্যানক্রিয়াস। এই সি শেপ কনকেভিটি অফ দ্য ডিওডেনামের এই সি কনকেভিটিটা ফিল আপ করে থাকে বাই দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে এক্সটেন্ডস ফ্রম ডিওডেনাম আপ টু দ্য হাইলাম অফ দ্য স্প্লিন, দিস স্ট্রাকচার ইজ দ্য স্প্লিন। তাহলে ডিওডেনাম থেকে স্প্লিন পর্যন্ত অবলিকলি এক্সটেন্ড করে প্যানক্রিয়াস। পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের দিকে থাকে। ভার্টিব্রাল লেভেল যদি আমরা দেখি, ইট লাইজ এগেইন thoracic 12, lumbar 1, lumbar 2 and third lumbar vertebra. thoracic 12 থেকে থার্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত এই পজিশনটা এক্সটেন্ড করে। রিজিয়ন অ্যাবডোমিনের কোয়াড্রেন্ট হিসেবে যদি আমরা দেখি, তাহলে ইট লাইজ ইন দ্য ইপিগ্যাস্ট্রিক অ্যান্ড লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। আমরা এই ছবিতে দেখি this area is the umbilicus. This lies in the epigastric and left hypochondriac region. Epigastric and left hypochondriac region এ আমরা প্যানক্রিয়াসকে পেয়ে থাকি। নেক্সট আসি শেপ অফ দ্য প্যানক্রিয়াস। যে শেপ বা রিটর্ট শেপ বলা হয়, যে শেপ, যে এটা যে শেপ বা রিটর্ট শেপ বলা হয়। রিটর্ট পোর্শন অফ বোলের রিটর্ট পোর্শনটা প্রেজেন্ট করে হেড।
সাইজ যদি ধরি লেন্থ 12 to 15 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 2.5 to 3.8 সেন্টিমিটার, থিকনেস 1.2 to 1.8 সেন্টিমিটার, অ্যান্ড ওয়েট হচ্ছে 80 to 90 গ্রাম। ওয়েট হচ্ছে 80 to 90 গ্রাম। নেক্সট আসি আমরা পেরিটোনিয়াল রিলেশন। পেনক্রিজ যেহেতু একদম পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে, যার কারণে অত পিছনে পেরিটোনিয়াম যায় না। পেনক্রিজের সামনে আমরা পেরিটোনিয়াম পাই, কিন্তু পিছনে পাই না। সো পেনক্রিজ, greater portion of the pancreas is retroperitoneal structure. These are the peritoneal folds. It is the vertebral column. It is the posterior abdominal wall বরাবর। এই ভার্টিব্রাল কলামের সামনে আমরা পাই পেনক্রিজ। এই পেনক্রিজের সামনে আমরা পাই লেজার স্যাক। দিস ইজ দ্য লেজার স্যাক। এই লেজার স্যাকটা পেনক্রিজের সামনে আমরা পাই, কিন্তু পেনক্রিজের পিছনে কোনো পেরিটোনিয়াম থাকে না। অনলি টেইল অফ দ্য পেনক্রিজ লাইজ উইদিন দ্য ফোল্ড অফ পেরিটোনিয়াম। এই ফোল্ডটাকে বলা হচ্ছে লিনোরেনাল লিগামেন্ট। শুধু টেইলটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, এটাকে বলা হয় লিনোরেনাল লিগামেন্ট। গ্রেটার পার্ট অফ দ্য পেনক্রিজ ইজ retroperitoneal, lies behind the laser sac, and only tail of the pancreas is intraperitoneal, lies within the linorenal ligament. পেনক্রিজের পার্টস, ডেসক্রিপটিভ পারপাসে পেনক্রিজকে যদি আমরা ভাগ করি তাহলে চারটা পার্টে ভাগ করি: হেড, নেক, বডি অ্যান্ড টেইল। হেড, নেক, বডি অ্যান্ড টেইল। বডির মধ্যে আমরা উপর দিকে একটা প্রজেকশন পাই, যেটাকে আমরা বলি টিউবাল ওমেন্টালি। আর হেডের মধ্যে আমরা দুইটা পার্ট পাই, একটা হচ্ছে হেড প্রপার, আর নিচের দিকে একটা প্রজেকশন, যেটাকে আমরা বলি আনসিনেট প্রসেস। হেড, আনসিনেট প্রসেস, নেক, বডি, টেইল। বডির মধ্যে এলিভেশনটাকে বলা হচ্ছে টিউবালোমেন্টালি। আমরা আস্তে আস্তে ডিটেলস জানব। প্রথমে আসি হেড অফ দ্য পেনক্রিজ। হেড পোর্শনটা এক্সপান্ডেড অ্যান্ড ফ্ল্যাট, অ্যান্ড ইট ফর্মস দ্য রাইট এক্সট্রিমিটি অফ দ্য পেনক্রিজ। পেনক্রিজের রাইট সাইডে থাকে হেড, এটা ফ্ল্যাট অ্যান্ড এক্সপান্ডেড। এই সি শেপ কনকেভিটি অফ দ্য ডিওডেনামের মধ্যেই আমরা হেডটাকে পাই। হেডের ভার্টিব্রাল লেভেল যদি আমরা ধরি, হেডের ভার্টিব্রাল লেভেল হচ্ছে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2-র মধ্যে হেড থাকে। লাইজ লোয়ার দ্যান দ্য বডি। যেহেতু এটা অবলিকলি প্লেসড থাকে, অবলিকলি প্লেস থাকার কারণে বডির থেকে নিচের পোর্শনে হেড সিচুয়েটেড। হেডের তিনটা বর্ডার: সুপিরিয়র বর্ডার, রাইট ল্যাটারাল বর্ডার অ্যান্ড ইনফেরিয়র বর্ডার। সারফেস হচ্ছে দুইটা, অ্যান্টেরিয়র সারফেস, পিছন দিকে হচ্ছে পোস্টেরিয়র সারফেস। অ্যান্ড একটা প্রসেস আমরা পাই, আগেও বলেছি ঘনে কি একটা প্রসেস আমরা পাই। দিস প্রসেস ইজ দ্য আনসিনেট প্রসেস। আনসিনেট প্রসেস। তাহলে হেডটা আমরা কনকেভিটির মধ্যে পেলাম, হেডের দুইটা সারফেস পেলাম, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, তিনটা বর্ডার পেলাম: সুপিরিয়র বর্ডার বা আপার বর্ডার, রাইট ল্যাটারাল বর্ডার, ইনফেরিয়র বর্ডার। একটা প্রসেস থাকে আনসিনেট প্রসেস, against the lumbar 1 2 vertebral against এ থাকে। রিলেশন অফ ডিফারেন্ট বর্ডার্স অফ হেড। হেডের ডিফারেন্ট বর্ডারের রিলেশন। আপার বর্ডারের রিলেশন যদি আমরা ধরি, দিস পোর্শন ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। আপার বর্ডার অফ দ্য হেড ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। এই মাঝখানে আরেকটা ভেসেল থাকে, দিস ভেসেলস ইজ দ্য সুপিরিয়র পেনক্রিওটিকো-ডিওডেনাল আর্টারি। সো upper border of the head is related to the first part of the duodenum and superior pancreatico-duodenal artery. Lower border by inferior border যদি বলি, inferior border of the head is related to the third part of the duodenum. This area is the third part of the duodenum. Inferior border is related to the third part of the duodenum along with inferior pancreatico-duodenal vessels. এখানে আমরা পাই inferior pancreatico-duodenal vessels. Right lateral border যদি আমরা ধরি, this border is related to the second part of the duodenum and anastomosis between superior pancreatico-duodenal and inferior pancreatico-duodenal vessels. এই অ্যানাস্টোমোসিসটা থাকে এই ফাঁকে। তাহলে আমরা হেডের তিনটা বর্ডারের রিলেশন আমরা খুব ইজিলি জানতে পারলাম। আপার বর্ডারে ফার্স্ট পার্ট, রাইট ল্যাটারাল বর্ডারে সেকেন্ড পার্ট, লোয়ার বর্ডারে হচ্ছে
থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, আপার বর্ডারে সুপিরিয়র পেনক্রিটিকোডিওডেনাল রিলেটেড থাকে, লোয়ার বর্ডারে ইনফেরিয়র পেনক্রিটিকোডিওডেনাল থাকে, রাইট ল্যাটেরাল বর্ডারে অ্যানাস্টোমোসিস বিটুইন দিস টু ভেসেলস থাকে। আসি অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য হেডের রিলেশন। Headed anterior surface is covered by the peritoneum. Anterior surface of the head is covered by the peritoneum. Relation from above downwards যদি আমরা ধরি গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, এখানে ছবিতে আসে নাই, গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, then transverse colon, this is the transverse colon, root of the transverse mesocolon, jejunum. Gastroduodenal artery, transverse colon, this portion is the transverse colon, কেটে নেওয়া হয়েছে, transverse colon, root of the transverse mesocolon and jejunum. It is the relation of anterior surface of the head of pancreas. নেক্সট আসি আমরা পোস্টেরিয়র সারফেসের রিলেশন, এটা পিছন থেকে দেখা যাচ্ছে। পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা পাচ্ছি, যেহেতু রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, পোস্টেরিয়র সারফেসে আমরা পেরিটোনিয়াম পাবো না। পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা পাবো ইনফেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা থেকে এখানে যায় রেনাল ভেইন, রেনাল ভেইন, রাইট অ্যান্ড লেফট রেনাল ভেইন রিলেটেড টু দ্য, এটা উপরে এখানে কেটে ফেলা হয়েছে, উপরে উঠলে এখানে থাকবে রাইট অ্যান্ড লেফট রেনাল ভেইন। বাইল ডাক্ট, দিস ইজ দ্য বাইল ডাক্ট, বাইল ডাক্ট এখানে পোর্শন অফ ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম আমরা এখানে পাই, তার পাশে এখানেই পাই অ্যাবডোমিনাল আওরটা, ঠিক আছে। তাহলে পোস্টেরিয়র রিলেশনে আমরা পেলাম ইনফেরিয়র ভেনা কাভা উইথ রাইট অ্যান্ড লেফট রেনাল ভেসেলস, অ্যাবডোমিনাল আওরটা, right crus of the diaphragm and bile duct. These structures are related to the posterior surface of head of the pancreas. আসি আমরা ছোট্ট একটা প্রসেস বলেছিলাম, আনসিনেট প্রসেস। আনসিনেট প্রসেসটা কি? ইট ইজ এ হুক লাইক প্রসেস অ্যারাইজিং ফ্রম দ্য লোয়ার অ্যান্ড লেফট পার্ট অফ দ্য হেড। হেডের লোয়ার পোর্শনে লেফট সাইডে এটা হুক লাইকের মতো প্রজেকশন থাকে, এটাকে আমরা বলি আনসিনেট প্রসেস। এই আনসিনেট প্রসেস ছোট্ট প্রসেস, কিন্তু রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টেরিয়রলি আমরা পাই ভেসেলস, কি ভেসেলস পাই? সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেলস। ওইখানে অ্যাবডোমিনাল আওরটা একটু আমরা পরেই পড়বো, অ্যাবডোমিনাল আওরটা থেকে সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেলস আর ইনফেরিয়র ভেনা কাভা গিয়ে এন্ড করে সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন। এই সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি অ্যান্ড ভেইন, সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেলস, রুট অফ দ্য মেজেন্টেরি দিয়ে কাভার হয়ে এই আনসিনেট প্রসেসের সামনে দিয়ে নামে। তাহলে অ্যান্টেরিয়র রিলেশনে আমরা পাচ্ছি সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেলস, পোস্টেরিয়র রিলেশনে আমরা পাই অ্যাবডোমিনাল আওরটা। এই ইনফেরিয়র ভেনা কাভার জাস্ট রাইটে এখানে থাকে অ্যাবডোমিনাল আওরটা, পোস্টেরিয়র রিলেশনে আমরা পাই অ্যাবডোমিনাল আওরটা। ইট ইজ দ্য রিলেশনস অফ আনসিনেট প্রসেস। আসি আমরা নেক অফ দ্য পেনক্রিস, পেনক্রিজের বডি হেডের পোর্শন শেষ, আমরা গেলাম এখন নেকে। নেক ইজ দ্য ন্যারো কনস্ট্রিক্টেড পার্ট অফ দ্য পেনক্রিস দ্যাট কানেক্টস দ্য হেড উইথ দ্য বডি। হেডকে বডির সাথে কানেক্ট করে ন্যারো পোর্শনটাকেই বলা হয় নেক। নেক হচ্ছে 2.5 to or 1 inches, 2.5 centimeter or 1 inches length. It is directed forwards and upwards to the left. এটা ডিরেকশন হচ্ছে আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট। নেকের ফিচার যদি আমরা ধরি, নেকের ফিচারে আমরা পাই বর্ডার, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার, সারফেস বললে অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। রিলেশন অফ দ্য নেক অফ দ্য পেনক্রিস, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য নেক, এই ছবিটা স্পষ্ট হয়নি, একটু বেশি এনলার্জ করা হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটাই হচ্ছে পেনক্রিসের নেক। এইখানে রিলেশনের অ্যান্টেরিয়রলি আমরা পাই পাইলোরাস অফ দ্য স্টমাক, অ্যান্টেরিয়রলি আমরা পাচ্ছি পাইলোরাস অফ দ্য স্টমাক। পোস্টেরিয়র সারফেসের রিলেশন যদি ধরি, পোস্টেরিয়র সারফেসে তো পেরিটোনিয়াম থাকবে না, যেহেতু এটা পাইলোরাস অফ দ্য স্টমাক থাকে, এই পোর্শনটা পেরিটোনিয়াম দিয়ে কাভার্ড থাকে। অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস নট কাভার্ড বাই দ্য পেরিটোনিয়াম অ্যান্ড রিলেটেড টু দ্য, এই দেখো সুপিরিয়র মেজেন্টেরিক, এখান থেকে সিলেক্ট্রিকের পরে এইটাই সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। এই সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন, সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন আর স্প্লেনিক ভেইন, পিছন দিকে সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন, এদিকে এসে স্প্লেনিক ভেইন মিলে পোর্টাল ভেইন ফর্মেশন হলো। তাহলে বিহাইন্ড দ্য নেক অফ দ্য পেনক্রিস বা পোস্টেরিয়র সারফেস অফ দ্য নেক অফ দ্য পেনক্রিসের রিলেশন খুবই ইম্পর্ট্যান্ট। রিলেশন কি? সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন, স্প্লেনিক ভেইন অ্যান্ড ফর্মেশন অফ পোর্টাল ভেইন, এই দুইটা মিলে পোর্টাল ভেইন ফর্মেশন হলো। নেকের আপার বর্ডারে যদি আমরা ধরি, রিলেটেড টু দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, and lower border related to the root of the transverse mesocolon. Lower border is related to the root of transverse mesocolon. এই হচ্ছে আমাদের নেকের অ্যানাটমিক্যাল রিলেশন। নেকের পরে আমরা আসবো বডিতে। বডি হচ্ছে সবচেয়ে লার্জ পার্ট, ইলংগেটেড পার্টটাই হচ্ছে বডি।
elongated part of the gland extends from neck to the tail, neck থেকে tail পর্যন্ত extend করে, not horizontal, it is inclined upwards to the left, upwards and to the left inclined থাকে, lies in front of the vertebral column, just বডিটা জাস্ট ভার্টিব্রাল কলামের সামনে থাকে, at or just below the transpyloric plane. It passes towards the left of the midline, slightly upwards, backwards inclination, upwards and backwards হয়ে যায়। আচ্ছা, ক্রস সেকশন যদি করি, বডিকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে বডির ক্রস সেকশনটাকে আমরা ট্রায়াঙ্গুলার পাবো, ঠিক এরকম একটা ক্রস সেকশন করলে ঠিক এরকম ট্রায়াঙ্গুলার পাওয়া যায়। ট্রায়াঙ্গুলার পাওয়ার পরে আমরা এটার তিনটা সারফেস পাই, তিনটা বর্ডার পাই। বর্ডার কি পাই? দিস ইজ দ্য সুপিরিয়র border, this is the inferior border and this one is the anterior border, ঠিক আছে। বর্ডার পেলে আমরা পেলাম this is the superior border, this is the inferior border and this is the anterior border। তাহলে সারফেস সুপিরিয়র আর অ্যান্টেরিয়র বর্ডারের মাঝখানে আমরা পাই অ্যান্টেরিয়র সারফেস, সরাসরি অ্যান্টেরিয়রলি ডিরেকশন দেওয়া থাকে না, এজন্য এটাকে অ্যান্টেরো সুপিরিয়র সারফেসও বলা হয়, স্লাইটলি আপওয়ার্ডস ডিরেকশন থাকে। আর অ্যান্টেরিয়র বর্ডার ইনফেরিয়র বর্ডারের মাঝখানে পাই আমরা ইনফেরিয়র সারফেস, এটাও সরাসরি থাকে না বলে এটাকে অ্যান্টেরো ইনফেরিয়র সারফেস বলা হয়। আর সুপিরিয়র আর ইনফেরিয়র বর্ডারের পিছনে আমরা পাই মাঝখানে পাই পোস্টেরিয়র সারফেস। তাহলে সারফেস পেলাম অ্যান্টেরিয়র অর অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, ইনফেরিয়র অর অ্যান্টেরো ইনফেরিয়র সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। বর্ডার পেলাম তিনটা, ঠিক আছে, তিনটা সারফেস তিনটা বর্ডার। নেক্সট এসে আমরা রিলেশন অফ দ্য বর্ডার্স, বর্ডারের রিলেশন। এখানে আমরা ছোট্ট একটা এলিভেশনকে আমরা বলেছি টিউবাল ওমেন্টালি, আমরা পরে পড়বো, এই জায়গাটাই হচ্ছে টিউবাল ওমেন্টালি। অ্যাবাভ দ্য টিউবাল ওমেন্টালি রিলেটেড টু দ্য সিলিয়াক ট্রাঙ্ক, জাস্ট টিউবাল ওমেন্টালির উপরে, টিউবাল ওমেন্টালির উপরেই আমরা পাই সিলিয়াক ট্রাঙ্ক, জাস্ট টিউবাল ওমেন্টালির উপরে পাই সিলিয়াক ট্রাঙ্ক। তার রাইট সাইডে আমরা পাই সিলিয়াক ট্রাঙ্ক থেকে যাচ্ছে কমন হেপাটিক আর্টারি, তার রাইট সাইডে পাই কমন হেপাটিক আর্টারি। লেফট সাইডে সুপিরিয়র বর্ডারে আমরা পাই স্প্লেনিক আর্টারি হুইচ ইজ টর্চুয়াস স্প্লেনিক আর্টারি। তাহলে সুপিরিয়র বর্ডারের রিলেশন টিউবাল ওমেন্টালির উপরে সিলিয়াক ট্রাঙ্ক, তার রাইট সাইডে কমন হেপাটিক আর্টারি অ্যান্ড লেফট সাইডে স্প্লেনিক আর্টারি হুইচ ইজ টর্চুয়াস। অ্যান্ড লোয়ার বর্ডারে আমরা কি পাই? রিলেটেড টু দ্য সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেলস। লোয়ার বর্ডারের রিলেশন, লোয়ার বর্ডারে আমরা পাই সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেলস। অ্যান্টেরিয়র বর্ডারে লাগানো থাকে, এই দেখো ট্রান্সভার্স মেজোকলন, রুট অফ দ্য ট্রান্সভার্স মেজোকলন লাগানো থাকে ঠিক অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য বডি, রুট অফ দ্য ট্রান্সভার্স মেজোকলন আমরা এখানে পেয়ে থাকি। তাহলে তিনটা বর্ডার গেল, সুপিরিয়র বর্ডারে ভাস্কুলার রিলেশন, ইনফেরিয়র বর্ডারেও ভাস্কুলার রিলেশন, শুধুমাত্র অ্যান্টেরিয়র বর্ডারে আমরা রুট অফ দ্য ট্রান্সভার্স মেজোকলন পেরিটোনিয়াল রিলেশন পেলাম। anterior surface of the body of the pancreas এর রিলেশন যদি ধরি, anterior সারফেসটা একটু কনকেভ থাকে, ডিরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস। আমরা আগেই বলেছি anterior সারফেসকে anterior superior বলা হয়, কারণ ডিরেক্টলি anteriorly ডিরেক্টেড থাকে না, এই জন্য স্লাইটলি আপওয়ার্ডস ডিরেক্টেড থাকে, এই জন্য এটাকে anterior superior সারফেস বলা হয়। anterior portion is covered by the peritoneum, লেজার সেক দিয়ে কাভার্ড থাকে। রিলেশন কি? anterior রিলেশনে আমরা পাই স্টোমাক প্যানক্রিয়াস থেকে separated হয় by the লেজার সেক দিয়ে, তাহলে anterior relation পাই লেজার সেক and posterior surface of the stomach. This is the relation of anterior surface of the body of pancreas. Next আসি আমরা inferior surface. This is the pancreas এর bodyর inferior surface এর relation. Inferior surface covered by the peritoneum. Inferior আরেক নাম আমরা বলেছি, this is the anterior border. This portion is the anterior superior surface. This is the anterior inferior surface. This anterior-inferior surface related to the duodenojejunal flexure. This is the duodenojejunal flexure. এখানে আমরা coils of jejunum পাই and left colic flexure পাই। তাহলে inferior border এর রিলেশনে, inferior surface এর রিলেশনে আমরা পেলাম duodenojejunal flexure, jejunum and left colic flexure, coils of jejunum and left colic flexure. নেক্সট আসি আমরা posterior surface। যেহেতু এটা একটা retroperitoneal structure, আসলে আমরা posterior surface যেহেতু এটা retroperitoneal structure, so posterior surface আমরা কোনো peritoneum পাবো না। This portion is devoid of peritoneum
রিলেশন যদি দেখি আমরা পোস্টেরিয়র সারফেসে, এই দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে বের হচ্ছে অরিজিন অফ সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। দেন এখানে থাকবে লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। এই গ্রুপ, এখানে একটা গ্রুপ করে থাকে স্প্লেনিক ভেইন, পোস্টেরিয়র সারফেসে আমরা একটা গ্রুপই পাই, গ্রুপে থাকে স্প্লেনিক ভেইন ইন এ গ্রুপ বিলো দ্য লেভেল অফ স্প্লেনিক আর্টারি। আচ্ছা, তারপরে আমরা এখানে পাচ্ছি লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখানে আমরা পাচ্ছি লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট কিডনি অ্যান্ড লেফট রেনাল ভেসেলস, লেফট রেনাল ভেসেলস। তাহলে পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা পেলাম অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অরিজিন অফ সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি, লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, যেটা ছবিতে আসে নাই, লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, and then splenic vein, splenic vein গ্রুপের মধ্যে আমরা পাচ্ছি splenic vein, suprarenal gland, left suprarenal gland, left renal, left kidney and left renal vessels, left renal vessels. These structures are related to the posterior surface of the body of pancreas. পেনক্রিজের সারফেসগুলোর রিলেশন শেষ, বর্ডারের রিলেশনও শেষ। এখন আমরা আসবো স্মল প্রজেকশন, যেটাকে আমরা বলেছিলাম টিউবাল ওমেন্টালি। তাহলে টিউবাল ওমেন্টালি জিনিসটা কি? এ পার্ট অফ দ্য বডি অফ পেনক্রিজ প্রজেক্টস অ্যাবাভ দ্য লেজার কার্ভেচার অফ দ্য স্টমাক। দেখা যায় স্টমাক থাকে পেনক্রিজের অ্যান্টেরিয়রলি পাই আমরা স্টমাক, এইটা হচ্ছে স্টমাকের লেজার কার্ভেচার। এই স্টমাকের লেজার কার্ভেচার উপরে বডির কিছু পোরশন প্রজেক্টেড থাকে বডি অফ দ্য পেনক্রিজের, এই জায়গাটাকেই বলা হচ্ছে টিউবাল ওমেন্টালি। অ্যাবাভ দ্য লেজার কার্ভেচার অফ দ্য স্টমাক, বডির যে অংশটা থাকে পেনক্রিজের, সেটাকে আমরা বলি টিউবাল ওমেন্টালি। এই টিউবাল ওমেন্টালি কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য লেজার ওমেন্টাম অ্যাক্রস দ্য লেজার স্যাক। এটা লেজার ওমেন্টামের সাথে রিলেটেড থাকে। রিলেশন হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, ওই যে আমরা প্রথমে দেখেছিলাম, একটু যদি দেখো, এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টার জাস্ট এখানে সিলিয়াক ট্রাঙ্ক এই দিক দিয়ে বের হয়, এই টিউবাল ওমেন্টালের জায়গাটাও সিলিয়াক ট্রাঙ্কের সাথে রিলেটেড থাকে। ঠিক আছে, রিলেশন হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। নেক্সট রয়ে গেল আমাদের টেইল অফ দ্য পেনক্রিজ, নেরো লেফট এক্সট্রিমিটি অফ দ্য পেনক্রিজ, লেফট সাইডে একদম টার্মিনাল পোর্শনটাকেই বলা হচ্ছে টেইল অফ দ্য পেনক্রিজ। এই পোর্শনটুকু ইন্ট্রাপেরিটোনিয়াল, বাকি এই সবগুলা পড়ে এসেছিলাম রেট্রোপেরিটোনিয়াল, শুধু টেইলে গিয়ে আমরা বললাম ইন্ট্রাপেরিটোনিয়াল। যেহেতু এই জায়গাটা ইন্ট্রাপেরিটোনিয়াল, সো দিস এরিয়া ইজ মোবাইল। কোন লিগামেন্টের মধ্যে থাকে? লিনো রেনাল লিগামেন্ট। কিডনি থেকে স্প্লিনে একটা লিগামেন্ট যায়, সেই লিগামেন্টেই থাকে এই টেইল অফ দ্য পেনক্রিজ। ঠিক আছে, এই লিনোরেনাল লিগামেন্টের মধ্যে থাকে, সাথে স্প্লেনিক ভেসেলসও থাকে এর মধ্যে। ইট রিচেস আপ টু দ্য হাইলাম অফ দ্য স্প্লিন। আমরা যখন স্প্লিন পড়বো, স্প্লিনের পার্টস পড়বো, এই জায়গাটাকে বলা হয় হাইলাম অফ দ্য স্প্লিন। এই টেইলটা হাইলাম অফ দ্য স্প্লিন পর্যন্ত এক্সটেন্ড করে। ইট কন্টেন্স, এই টেইলের মধ্যে আমরা সবচেয়ে বেশি পরিমাণ আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল পাই। পার ইউনিট অফ প্যানক্রিয়াটিক টিস্যুর মধ্যে যদি আমরা হিসাব করি, অন্য যে কোনো জায়গা, প্যানক্রিজের অন্য যে কোনো জায়গা থেকে সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড পরিমাণ আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স পাই টেইলে। রিলেটেড টু দ্য ভিসেরাল সারফেস অফ দ্য স্প্লিন বিটুইন গ্যাস্ট্রিক ইমপ্রেশন অ্যান্ড কলিক ইমপ্রেশন। গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এখানে থাকে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এখানে থাকে কলিক ইমপ্রেশন। এই গ্যাস্ট্রিক আর কলিক ইমপ্রেশনের মাঝখানে এই হাইলামের মধ্যেই রিলেটেড থাকে টেইল অফ দ্য প্যানক্রিয়াস। Now we go about the blood supply. Arterial supply of the pancreas. Pancreas হচ্ছে একটা হাইলি ভাস্কুলার স্ট্রাকচার, হাইলি ভাস্কুলার স্ট্রাকচার। এখানে সাপ্লাই পাই হচ্ছে স্প্লেনিক আর্টারি, রিলেটেড যা আর্টারি ছিল স্প্লেনিক আর্টারি, স্প্লেনিক আর্টারি ব্রাঞ্চ কার্ড ছিল, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ ছিল, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ ছিল স্প্লেনিক আর্টারি, টর্চার স্প্লেনিক আর্টারি দিয়ে সাপ্লাই হয়। স্প্লেনিক আর্টারিটাই মেইন সোর্স অফ দ্য পেনক্রিজ, পেনক্রিজের ব্লাড সাপ্লাইয়ের মেইন সোর্স। এছাড়া আমরা হেডের ওইদিকে দেখি সুপিরিয়র পেনক্রিয়াটিকোডিওডেনাল, যেটা গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারির ব্রাঞ্চ, এন্ড ইনফিরিয়র পেনক্রিয়াটিকোডিওডেনাল, যেটা সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ, এইগুলো দিয়ে সাপ্লাই হয়। তাহলে স্প্লিনের ব্লাড সাপ্লাই এই তিনটা ভেসেল, স্প্লেনিক আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেজেন্টেরিক, সুপিরিয়র পেনক্রিয়াটিকোডিওডেনাল artery, branch of the gastroduodenal artery, and inferior pancreaticoduodenal artery, branch of the superior mesenteric artery. সবচেয়ে রিচ সাপ্লাই দেয় কে? সবচেয়ে বেশি সাপ্লাই দেয় কে? স্প্লেনিক আর্টারি।
স্প্লেনিক আর্টারি দেখা যায় কতগুলো পেনক্রিয়েটিক ব্রাঞ্চ দেয়। সবচেয়ে বড় যে ব্রাঞ্চটা সেটাকে আমরা বলি আর্টারিয়া পেনক্রিয়েটিকা ম্যাগনা। এই ব্রাঞ্চটাকে আমরা বলি আর্টারিয়া পেনক্রিয়েটিকা ম্যাগনা, আর্টারিয়া পেনক্রিয়েটিকা ম্যাগনা। আর ছোট ব্রাঞ্চ যেগুলো সেগুলোকে আমরা বলি আর্টারিয়া স্মল ব্রাঞ্চেস টু দ্য টেইলের দিকে দেয় সেটাকে বলা হয় আর্টারিয়া কর্ডা পেনক্রিয়েটিস, আর্টারিয়া কর্ডা পেনক্রিয়েটিস। ঠিক আছে, বড় ব্রাঞ্চটাকে বলে আর্টারিয়া পেনক্রিয়েটিকা ম্যাগনা, আর ছোটটাকে বলা হয় কর্ডা টেইলের দিকে যেটা দেয় কর্ডা। এছাড়া আরও কিছু স্মল ব্রাঞ্চ অ্যারাইজ করে ফ্রম দ্য স্প্লেনিক আর্টারি। আসি আমরা ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ করেসপন্ডিং ভেন দিয়েই ভেনাস ড্রেনেজ হয়। সুপিরিয়র পেনক্রিয়েটিকোডিওডেনাল ভেন, ইনফিরিয়র পেনক্রিয়েটিকোডিওডেনাল ভেন হেডের ওইদিকে, আর ম্যাক্সিমাম পোর্শন থেকে স্প্লেনিক ভেন। স্প্লেনিক ভেন আমি তো বলেইছি পোস্টেরিয়র সারফেসে একটা গ্রুপ ফরমেশন করে ফেলে যেখানে স্প্লেনিক ভেন থাকে। সব ভেসেলসগুলাই আলটিমেটলি সুপিরিয়র পেনক্রিয়েটিকোডিওডেনাল ভেন সরাসরি পোর্টাল ভেনে ড্রেন করে, ইনফিরিয়র পেনক্রিয়েটিকোডিওডেনাল ভেন সুপিরিয়র মেজেন্টেরিক ভেন হয়ে পোর্টাল ভেনে ড্রেন করে, অ্যান্ড স্প্লেনিক ভেনও সরাসরি পোর্টাল ভেনে ড্রেন করে। তাহলে আলটিমেটলি পেনক্রিজের সব ব্লাড ড্রেন্স ইনটু দ্য পোর্টাল ভেন। এখন একটা প্রশ্ন, সব ব্লাড সাধারণত ইনফিরিয়র ভেনাকে বলা যায়। আমরা এখন পর্যন্ত মোটামুটি যা দেখেছি জিআইটি আর এই পেনক্রিয়াস এখানে পড়লাম যে এই ব্লাডগুলো যাচ্ছে জিআইটিতে গেছিল, আমরা বলেছিলাম কি নিউট্রিয়েন্টস লিভারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পেনক্রিজে তো কোনো নিউট্রিশন নাই। কিন্তু পেনক্রিজের ব্লাডগুলো লিভারে যাচ্ছে কেন? এই পেনক্রিজের ব্লাডগুলো লিভারে যাচ্ছে পেনক্রিয়েটিক হরমোন লিভারে নেওয়ার জন্য। লিভারে যদি পেনক্রিয়েটিক হরমোন না যায় তাহলে লিভারে মেটাবলিজম সম্ভব হবে না, যার কারণে এই পেনক্রিয়েটিক হরমোনগুলো লিভারে যাওয়ার জন্য all pancreatic blood drains into the liver by the portal vein. Next we go about the lymphatic drainage of pancreas. Pancreasের lymphatic drainage arteries গুলাকে ফলো করে। আর্টারি ভেনাস ড্রেনেজ যেরকম ভেসেল ফলো করে আসে, প্যানক্রিয়াসের লিম্ফেটিক ড্রেনেজ হয় কিভাবে। এখানে আমরা কি কি লিম্ফ নোড পেয়ে থাকি? এখানে আমরা পাই প্যানক্রিয়েটিকো স্প্লেনিক লিম্ফ নোডস, সিলিয়াক নোডস, সুপিরিয়র মেজেন্টেরিক লিম্ফ নোডস, পেনক্রিয়েটিকো-ডিওডেনাল লিম্ফ নোডস, পাইলোরিক লিম্ফ নোডস। এই লিম্ফ নোডস দিয়ে অ্যালং দ্য আর্টারিজ লিম্ফেটিক ড্রেনেজ অফ প্যানক্রিয়াস হয়। আচ্ছা, next is nerve supply. Nerve supply, pancreas is supplied with the autonomic nerve, that means sympathetic and parasympathetic. এগুলা কই দিয়ে আসে? celiac plexus and superior mesenteric plexus এর মাধ্যমে আসে। celiac plexus and superior mesenteric plexus এর মাধ্যমে আসে। sympatheticটা vasoconstriction করে, that means vasomotor, আর parasympathetic responsible for pancreatic secretion. parasympathetic stimulation এ secretion বাড়ে, inhibit হইলে secretion কমে। parasympathetic by the vagus nerve. হিস্টোলজি অফ দ্য প্যানক্রিয়াস যদি আমরা দেখি, যেহেতু প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, সেজন্য এখানে আমরা এক্সোক্রাইন পার্ট পাই, এন্ডোক্রাইন পার্ট পাই। বাইরে প্যানক্রিয়াস কাভার্ড থাকে, হোল অফ দ্য প্যানক্রিয়াস কাভার্ড বাই এ থিন কানেকটিভ টিস্যু ক্যাপসুল। এই ক্যাপসুল থেকে কিছু সেপ্টা প্যানক্রিয়েটিক সাবস্টেন্সের ভিতরে যায়, গিয়ে প্যানক্রিয়াসটাকে ডিফারেন্ট লবিউলসে ভাগ করে। এই লবিউলসগুলোর প্রত্যেকটার এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন কম্পোনেন্ট থাকে। এক্সোক্রাইন পার্টের মধ্যে আমরা কি কি পাই? কম্পাউন্ড অ্যাসিনার টাইপ অফ সেল পাই। কম্পাউন্ড কেন বলা হচ্ছে? কারণ এই ডাক্টগুলা, এক্সোক্রাইনের যে ডাক্টগুলা, ডাক্টের মধ্যে আমরা ব্রাঞ্চিং পাচ্ছি। আর সিক্রেটরি পোর্শন যেটা লুকস লাইক অ্যাসিনাই, অ্যাসিনাই এর মতো দেখা যায়, এজন্য এটাকে বলা হচ্ছে এক্সোক্রাইন পোর্শন, কম্পাউন্ড অ্যাসিনার টাইপ থাকে। প্যারোটিড গ্ল্যান্ড অলসো কম্পাউন্ড অ্যাসিনার টাইপ, সো কনফিউজ উইথ দ্য প্যারোটিড গ্ল্যান্ড ইন দ্য স্লাইড। যদি হিস্টোলজিক্যাল স্লাইডে আমরা প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড প্যানক্রিয়াসকে আলাদা একই সাথে রাখি, দুইটাই এন্ডোক্রাইন পোর্শন আছে, প্যারোটিড এক্সোক্রাইন পোর্শন আছে, প্যারোটিড গ্ল্যান্ডের কোনো এন্ডোক্রাইন পার্ট নাই, এবং দুইটারই এক্সোক্রাইন পার্টে কম্পাউন্ড অ্যাসিনার টাইপ অফ গ্ল্যান্ডস থাকে। ডাক্টের মধ্যে আমরা ব্রাঞ্চিং পাবো, সিক্রেটরি পোর্শন অ্যাসিনার মতো। এর জন্য প্যারোটিড অ্যান্ড প্যানক্রিয়াসের স্লাইড, হিস্টোলজিক্যাল স্লাইডে আমাদের কনফিউশন হয়। কিভাবে আমরা আলাদা করব সেটা পরে পড়ব। বেজাল লেমিনা ফাউন্ড অ্যারাউন্ড দ্য এসিনাই। প্রতিটা এসিনাই এর মধ্যে বেজাল লেমিনা আমরা পাই। ইচ এসিনাই কম্পোজড অফ সেভারেল সেরাস সেল সারাউন্ডিং এ স্মল লুমেন। একটা লুমেনের চারিদিকে অনেকগুলা সেরাস সেল থাকে। এই সেরাস সেলের মধ্যে যে লুমেন থাকে, লুমেনগুলো খুবই ছোট থাকে। এসিনার সেলগুলো কিরকম? ক্যারেক্টারিস্টিক্স অফ এসিনার সেলস: হাইলি পোলারাইজড,
with a spherical nucleus present. Typical protein secreting cells look like typical protein secreting cell, pyramidal in shape, nucleus placed basally, and apical region filled with secretory vesicle contain various enzymes. এত কিছু তোমাদের না জানলেও চলবে। নেক্সট আসি আমরা লুমেন। লুমেনের মধ্যে কি থাকে? সেন্ট্রোএসিনার সেল। সিক্রেশন অফ এসিনাই গোজ টু দ্য ইন্টারক্যালেটেড ডাক্ট। ইন্টারক্যালেটেড ডাক্ট হয়ে ডাক্টের মাধ্যমে বের হচ্ছে লাইনিং ইপিথেলিয়াল সেলস, সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম। এই লাইনিং সেলস ডাক্টের মধ্যে, ইন্টারক্যালেটেড ডাক্টের মধ্যে যে লাইনিং সেলগুলো থাকে, দিজ আর কিউবয়েডাল ইপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম, এগুলোকে বলা হচ্ছে সেন্ট্রোএসিনার সেল। এখানে দেখা যাচ্ছে পেনক্রিজের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পাই। দিজ আর দ্য ডাক্ট এসিনাই, পেনক্রিটিক এসিনাই, এক একটা এসিনাইয়ের মাঝখানে একটা লুমেন আছে। এই এসিনার সেলের ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়েছি, এত কিছু লাগবে না। দিজ আর দ্য লবিউলে ভাগ হচ্ছে, এক একটা পেনক্রিয়েটিক লবিউল সেপ্টা দিয়ে আলাদা হচ্ছে। সেপ্টার মধ্যে আমরা পাই ইন্টারলোবার ডাক্ট, আর দিজ আর দ্য ইন্টারক্যালেটেড ডাক্ট। ঠিক আছে, এসিনার সেল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল। ইট ইজ এ স্লাইড অফ পেনক্রিজ। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল পোর্শন হচ্ছে এন্ডোক্রাইন পার্টে, এন্ডোক্রাইন পার্ট। এক্সোক্রাইন পার্টে আমরা ডাক্ট পাইলাম, এসিনার সেল পাইলাম, আর এন্ডোক্রাইন পোর্শনে আমরা পাবো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স একটা পেনক্রিজে 1 মিলিয়নের মতো থাকে। আইলেটস এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ সেল থাকে, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল। আলফা সেল দেখা যাচ্ছে 20% কেসে আমরা আলফা সেল পাই, যেটা গ্লুকাগন সিক্রেট করে। 68% কেসে আমরা বিটা সেল পাই, যেটা ইনসুলিন সিক্রেট করে। ডেল্টা সেল পাই 10% কেসে, যেটা সোমাটোস্ট্যাটিন সিক্রেট করে। এছাড়া পেনক্রিয়েটিক পলিপেপটাইড সেল আমরা পাই আরও 2% কেসে, যেটা সিক্রেট করে। পিপি সেল আমরা পাই 2% কেসে, যেটা সিক্রেট করে পেনক্রিয়েটিক পলিপেপটাইড। হোয়াট আর দ্য সেলস প্রেজেন্টস ইন দ্য আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা পড়তে হবে কোন সেল থেকে কি সিক্রেট হয় এবং পার্সেন্টেজে কোনটা কি পরিমাণ থাকে। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি থাকে বিটা সেল 68%, যেটা ইনসুলিন সিক্রেট করে। এই জন্য ইনসুলিনের কোনো মানে কমই বেশি বা যে কোনো সমস্যা, ইনসুলিন রিলেটেড প্রবলেম যখন হয়, তখন আমরা সেখানে পেনক্রিজের দিকে নজর বেশি দিই, কারণ ইনসুলিন মেইনলি আসে পেনক্রিজ থেকে। সেন্টার অফ আইলেট সেল কন্টেইন হোমোসেলুলার মেডুলা। এই আইলেট সেলের সেন্টারে আমরা মেডুলা পাই, হোমোজেনাস মেডুলা পাই, যেখানে শুধুমাত্র বিটা সেলই থাকে। আর পেরিফেরাল পোর্শনে হেটারোসেলুলার কর্টেক্স পাই, যেখানে আদার সেল থাকে। আইলেট সেলের সেন্টারালি আমরা পাই বিটা সেল, আর পেরিফেরালি আমরা এই বাকি সেলগুলো পেয়ে থাকি, যেটা হচ্ছে হেটারোসেলুলার, দেখতে হোমোজেনাস না। আইলেট সেল সবচেয়ে বেশি থাকে টেইলের মধ্যে। আইলেট সেলের মধ্যে কি কি আমরা পাই, কি কি সেল পাই, এগুলা পড়তে হবে, এইটা ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম প্রথমে পেনক্রিজের স্লাইড আর প্যারোটিডের স্লাইড আমরা কিভাবে আলাদা করব। পেনক্রিজের স্লাইডের মধ্যে আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল পাবো, কিন্তু প্যারোটিডে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল পাবো না। পেনক্রিজের ক্ষেত্রে সেন্ট্রোএসিনার সেল পাওয়া যাবে, আইলেটসে ওরকম মার্কস পাওয়া যাবে না। নো মায়োএপিথেলিয়াল সেল অ্যারাউন্ড দ্য এসিনাই, এসিনাইয়ের চারিদিকে কোনো মায়োএপিথেলিয়াল সেল পাবো না, কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডে আমরা মায়োএপিথেলিয়াল সেলস পাবো। অ্যান্ড স্ট্রায়াটেড ডাক্ট পাওয়া যাবে। পেনক্রিজের ক্ষেত্রে কোনো স্ট্রায়াটেড ডাক্ট পাওয়া যাবে না। এইভাবেই আমরা পেনক্রিজের গ্ল্যান্ড আর প্যারোটিড স্লাইড হিস্টোলজিক্যালি আলাদা করব। Important, another one is the ducts of the pancreas. Usually 2 ducts found in the pancreas. Pancreas এ সাধারণত 2টা ডাক্ট থাকে। These drains the exocrine secretion into the duodenum. These drains the exocrine part. Exocrine part কে ড্রেন করার জন্য 2টা ডাক্ট আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে মেইন পেনক্রিয়েটিক ডাক্ট, ডাক্ট অফ উইটসাং, আর একটা হচ্ছে অ্যাক্সেসরি পেনক্রিয়েটিক ডাক্ট বা ডাক্ট অফ সার্টোরি। মেইন পেনক্রিয়েটিক ডাক্ট, যেটা মেইন পেনক্রিয়েটিক বা ডাক্ট অফ উইটসাং, এটার কোর্স কি? ইট বিগিনস ইন দ্য টেইল, টেইলে শুরু হয়। ট্রাভার্স হোল লেংথ অফ দ্য পেনক্রিয়াস, গ্ল্যান্ডের হোল লেংথ দিয়ে আসে, বডি দিয়ে আসলো, নেক দিয়ে আসলো, এসে নিয়ার ইটস পোস্টেরিয়র সারফেস বরাবর এই দিকে আসলো। নেকের কাছাকাছি এসে ইট টার্নস ডাউনওয়ার্ডস, নেকে এসে নিচের দিকে নামবে, দেন টু দ্য রাইট টু এন্টার দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। এই ডাউনওয়ার্ডস নামবে, নেমে দেন টু দ্য রাইট টু এন্টার দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে ঢুকে যাবে। হিয়ার ইট, এই ডাউনওয়ার্ডস নেমে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে নেমে যাবে। দিস ইজ দ্য মেইন পেনক্রিয়েটিক ডাক্ট। টেল থেকে আসলো, হোল বডি ট্রেস করলো, পোস্টেরিয়র সারফেস কাছাকাছি থেকে ডাউনওয়ার্ডস নামলো, নেমে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে দেখে ওপেন করলো। এই নামার সময় সেখানে ইট জয়েন্স উইথ দ্য বাইল ডাক্ট, কমন বাইল ডাক্টের সাথে মিশে গেল। মিশে গিয়ে এই যে আমরা সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে পড়েছিলাম,
এখানে একটা অ্যাম্পুলা দুইটা একসাথে মিলে হেপাটোপেনক্রিয়াটিক অ্যাম্পুলা ফর্মেশন করলো, যেটা ওপেন করলো সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে। পেনক্রিয়াটিক ডাক্ট অ্যান্ড কমন বাইল ডাক্ট দুইটা আলাদা আলাদা, দুইটা স্ফিংটার থাকলো, স্ফিংটার থেকে দুইটা একসাথে আরেকটা স্ফিংটার ফর্মেশন, ডাইলেটেশন ফর্মেশন করলো হেপাটোপেনক্রিয়াটিক অ্যাম্পুলা বা স্ফিংটার, এবং সেইটা এসে ওপেন করলো সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে। ফাইনালি মেজর ডিওডেনাল পেপিলা ওপেন করলো। মেজর ডিওডেনাল পেপিলাটা কোথায় থাকে? 8 to 10 সেন্টিমিটার ডিস্টাল টু দ্য পাইলোরাস। ডাক্ট রিসিভ ট্রিবিউটারিজ স্মলার ডাক্ট, ছোট ছোট ডাক্ট এরকম সাইড থেকে এসে এসে ওপেন করবে এট রাইট অ্যাঙ্গেল অফ ইটস লং অ্যাক্সিস। রাইট অ্যাঙ্গেলে মাছের কাটার মতো, মাছের মাঝখানে যে কাটাটা আমরা পাই চারিদিক থেকে রাইট অ্যাঙ্গেলে এসে কতগুলো ছোট ছোট কাটা এসে বড় কাটার সাথে মিশে, ঠিক একইভাবে এখানে কতগুলো ছোট ছোট ডাক্ট এসে এই মেইন পেনক্রিয়াটিক ডাক্টের সাথে মিশবে। এই যে ছোট ছোট ডাক্ট এসে মেইন পেনক্রিয়াটিক ডাক্টের সাথে মিশে গেল। এই যে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সটাকে বলা হচ্ছে হেরিং বোন প্যাটার্ন। হেরিং বোন প্যাটার্ন 90% কেসে পেনক্রিয়াসে দুইটা ডাক্ট না থেকে শুধুমাত্র একটা মেইন পেনক্রিয়াটিক ডাক্টে থাকে। Accessory pancreatic duct বা duct of Santorini, accessory pancreatic duct বা duct of Santorini, it begins in the lower part of the head, এটা শুরু হচ্ছে lower part of the head, then runs upwards and medially, passes in front of the main pancreatic duct। আমরা ওই ছবিটাতে ভালো বুঝবো। এখানে যে দেখি এই আমাদের accessory pancreatic duct, accessory pancreatic duct শুরু হয় লোয়ার পার্ট অফ দ্য, এটা স্টার্টিংটা দেয় নেই দেখতেছি, এই লোয়ার পার্ট অফ দ্য প্যানক্রিয়াস থেকে শুরু হয়, লোয়ার পার্ট অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস থেকে শুরু হয় আপওয়ার্ডস উঠে মেইন পেনক্রিয়াটিক ডাক্টকে পিছনে রেখে সেটা ক্রস করে উপরে গিয়ে বাইল ডাক্টকে ক্রস করলো, বাইল ডাক্টও পিছন দিকে থাকলো, ক্রস করে মাইনর ডিওডেনাল পেপিলায় গিয়ে ওপেন করবে। এই যে লোয়ার পার্ট অফ দ্য হেড এ শুরু হবে, রানস আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি, লোয়ার পার্ট অফ দ্য হেড এ শুরু হবে, রানস আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি, passes in front of the main pancreatic duct, opens in the minor duodenal papilla, যেটা হচ্ছে 6 to 8 সেন্টিমিটার distal to the pylorus। 40% কেসে দেখা যায় it communicates with the main duct while crossing it, এখানের সাথে মেইন ডাক্টের সাথে কমিউনিকেশন হয়ে যায়, মেইন পেনক্রিয়াটিক ডাক্টের সাথে এক্সিলারি পেনক্রিয়াটিক ডাক্টের। Development আমরা জানি যে স্ট্রমার কম্পোনেন্ট এন্ড প্যারেনকাইমার কম্পোনেন্ট। স্ট্রমা develop from splanchnopluric layer of lateral plate mesoderm, আর প্যারেনকাইমাল কম্পোনেন্ট develop from two separate part। প্যারেনকাইমা হচ্ছে ইপিথেলিয়াল পার্ট, স্ট্রমা হচ্ছে কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট। কানেকটিভ টিস্যু পোরশন ডেভেলপ করবে স্প্ল্যাঙ্কটোফ্লুরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম থেকে, আর ইপিথেলিয়াল পার্ট প্যারেনকাইমা যেটা সেটা দুইটা সেপারেট বার্ড ফর্মেশন হয়, যেগুলো হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন। সেপারেট বার্ড কি ভেন্ট্রাল পেনক্রিয়াটিক বার্ড, দিস ইজ দ্য ভেন্ট্রাল পেনক্রিয়াটিক বার্ড এন্ড দিস ওয়ান ইজ দ্য ডরসাল পেনক্রিয়াটিক বার্ড। ভেন্ট্রাল পেনক্রিয়াটিক বার্ড ডরসালটার চাইতে ছোট, অ্যারাইজ ইন কমন উইথ হেপাটিক বার্ড ফ্রম জাংশন অফ ফোরগাট এন্ড মিডগাট। এটা হচ্ছে আমাদের হেপাটিক বার্ড। এই হেপাটিক বার্ডের সাথে কমনলি এই প্যানক্রিয়াটিক বার্ড পেয়ার করবে ফোরগাট মিডগাটের জাংশন থেকে, and it forms the posterior part of the head and uncinate process. A dorsal pancreatic bud relatively larger, arise more proximally from the caudal foregut, এই ফোরগাটের caudal portion থেকে। ভেন্ট্রাল বার্ডের প্রক্সিমাল থাকে এটা, and it forms the remaining whole parts of the gland. Head, lower part of the head and uncinate process শুধু ভেন্ট্রাল বার্ড থেকে, আর রেস্ট পোরশন আসে ডরসাল বার্ড থেকে। তোমাদের এটুকু জানলেই চলে। তারপরে এখানে একটু জাস্ট কিভাবে হচ্ছে দুইটা ইউনিট এটা বোঝানোর জন্য এনলার্জমেন্ট অফ দ্য বার্ড। প্রথমে বার্ড দুইটা ফর্মেশন হলো, বার্ড দুইটা গ্রাজুয়ালি এনলার্জ হলো। rotation of the bud occurs due to rotation of the duodenum। আমরা জানি এটা ফোরগাট মিডগাটের জাংশনে ডিওডেনাম, এই জায়গা থেকে ভেন্ট্রাল ডরসাল পেনক্রিয়াটিক বার্ড ডিওডেনামের রোটেশন হয়, ডিওডেনামের রোটেশনের সাথে এই বার্ডগুলো রোটেট হয়ে ভেন্ট্রাল বার্ডটা চলে গেল ডরসাল বার্ডের নিচে। ভেন্ট্রাল বার্ড মুভস ডরসালি and lies immediately below and behind the dorsal bud, ভেন্ট্রাল বার্ডটা চলে গেল রোটেশনের পরে। তারপরে কি হলো, লেটার টু বার্ডস ফিউজ, এইভাবে থাকতে থাকতে আস্তে আস্তে দুইটা পোরশন ফিউজড হয়ে গেল। ডাক্ট অফ ভেন্ট্রাল বার্ড ইজ কানেক্টেড টু দ্য ডাক্ট অফ ডরসাল বার্ড বাই এ কমিউনিকেটিং চ্যানেল। ভেন্ট্রাল বার্ড আর ডরসাল বার্ড একটা কানেক্টেড হয় বাই এ কমিউনিকেটিং চ্যানেল দিয়ে। এই হচ্ছে টোটাল পেনক্রিজের ডেভেলপমেন্ট। পেনক্রিজের ডেভেলপমেন্ট আসলে এইটুক দিলেও হবে, সাথে এই ছবিটা দিলেই যথেষ্ট, অনেক সুন্দর।
তাহলে আমরা ইন জিস্ট যদি বলি তাহলে ভেন্ট্রাল বার্ড ডেভেলপ করলো আনসিনেট প্রসেস অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য হেড, আনসিনেট প্রসেস অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য হেড অ্যান্ড ডরসাল বার্ড ফ্রম অল আদার পার্টস অফ দ্য পেনক্রিস। মেইন পেনক্রিয়েটিক বার্ড ডেভেলপ ফ্রম প্রক্সিমাল পার্ট অফ দ্য ডাক্ট ফ্রম দ্য ভেন্ট্রাল বার্ড। মেইন পেনক্রিয়েটিক ডাক্টের প্রক্সিমাল পোর্শন আসে ভেন্ট্রাল বার্ড থেকে, কমিউনিকেটিং চ্যানেল ভেন্ট্রাল বার্ড থেকে, অ্যান্ড ডিস্টাল পার্ট অফ দ্য ডাক্ট ফ্রম দ্য ডরসাল বার্ড। মেইন পেনক্রিয়েটিক বার্ডের ডিস্টাল বার্ড যেটা সেটা ডরসাল পোর্শন, ডিস্টাল পার্ট আসে ডরসাল পোর্শন থেকে, প্রক্সিমাল পার্ট ভেন্ট্রাল বার্ড থেকে, আর কমিউনিকেটিং চ্যানেল আসে ভেন্ট্রাল বার্ড থেকে। আর এক্সিসরি পেনক্রিয়েটিক বার্ড প্রক্সিমাল পার্ট অফ দ্য ডরসাল বার্ড, ডরসাল বার্ডের প্রক্সিমাল পার্ট থেকে। কনজেনিটাল অ্যানোমালি, ডেভেলপমেন্টাল কিছু কনজেনিটাল অ্যানোমালি কি কি থাকে? এনুলার পেনক্রিস, যদি এই রোটেশন উল্টাপাল্টা হয় তখন দেখা যায় এই ভেন্ট্রাল বার্ডটা চারিদিকে কভার করে থাকে, ডিওডেনামকে এনসার্কেল করে থাকে, এটাকে আমরা বলি এনুরাল পেনক্রিস। ডেভেলপমেন্টাল অ্যানোমালি ইন হুইচ এ রিং অফ পেনক্রিয়েটিক টিস্যু এনসার্কেল দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম formed due to malformation of a portion of ventral pancreatic bud. malrotation এর জন্য হয় ventral pancreatic budের, it may cause duodenal obstruction. Accessory pancreatic tissue may be found in the accessory pancreatic tissue আমরা বিভিন্ন জায়গায় পাই। কোথায় কোথায় পেতে পারি? ওয়াল অফ দ্য স্টমাকে পাই, কমনলি ডিওডেনামে পাই, স্মল ইন্টেস্টাইনে পেতে পারি, ম্যাকলস ডাইভার্টিকুলামে পেতে পারি, গ্রেটার ওমেন্টামে পাই, হাইলাম অফ দ্য স্প্লেনে পাই। অ্যাক্সেসরি পেনক্রিয়েটিক টিস্যু ছড়ায় বিভিন্ন জায়গায় থাকবে, তখন এই জায়গাগুলো দেখতে ইয়েলোইশ দেখা যাবে। লোবিউলেটেড নডিউল ডায়ামিটার 1 to 6 মিলিমিটারের মতো একটা ডায়ামিটারের লোবিউলেটেড নডিউলের মতো আমরা পাবো। অ্যাবাউট 1/3 অফ দিস নডিউল কন্টেইন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই এদের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকতে পারে, এখান থেকে ইনসুলিন সিক্রেট হইতে পারে। দিস আর দ্য অ্যানাদার congenital anomalies of the pancreas, accessory pancreatic tissue. Pancreas divisum. If ventral duct and dorsal pancreatic duct open separately, যদি ventral আর ডরসালটা পুরো সেপারেটলি ওপেন করে, কোনো কমিউনিকেটিং চ্যানেল তাদের মধ্যে না থাকে, তখন দেখা যায় যে এদেরকে বলা হয় প্যানক্রিয়াস ডিভিসাম। নেক্সট আসি আমরা ক্লিনিক্যাল নোটসের মধ্যে। ক্লিনিক্যালি আমরা দুইটা জিনিস পাই, মোস্ট কমন অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অ্যানাদার ওয়ান ইজ কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস হলে এই হেডের মধ্যে একটা মাস হয়, মাস যেটা এই মেজর ডিওডেনাল পেপিলাকে অবস্ট্রাকশন করে, অবস্ট্রাকশন করার কারণে বাইল যেতে পারে না, প্যানক্রিয়াসিক জুস যেতে পারে না, ডিফারেন্ট সিমটম দেখা দেয়, জন্ডিস, ইনডাইজেশন, এই ধরনের ডিফারেন্ট সিমটম দেখা দেয়। আর অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হলে মেইনলি পেইন হয়, পেইন হইলে এই পেইনটা রিলিফ করার জন্য এই পজিশন দেখা যায়, পেশেন্ট পেইন নিয়ে এই পজিশনে বসে আছে, ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে চাপ দিবে এবং ফরওয়ার্ড বেন্ডিং হয়ে বসে থাকবে। এইটা হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের পেইনের ফিচার। পেইনটা হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে হয়, বার্নিং পেইন হয়, ডাল অ্যাগোনাইজিং খুব বেশি হয়। এই পেইনটা রিলিফ এইরকম এই পজিশনে থাকলে তুলনামূলক রিলিফ পায়, এই জন্য পেশেন্ট পেইন নিয়ে এইভাবে বসে থাকে। এত কিছু জানার দরকার নেই। ক্লিনিক্যালি আমরা প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হতে পারে, ক্রনিকও হয়, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়, কার্সিনোমা বেশ কমন। সো প্যানক্রিয়াস নিয়ে আমাদের এটুকুই। থ্যাঙ্কস টু অল।